আসসালামু আলাইকুম দর্শক, ট্রাম্প এবং পুতিন ঘন ঘন টেলিফোনে কথা বলছে। আমার সেটা থেকে মনে হচ্ছে বড় কোনো একটা কিছু ঘটতে যাচ্ছে। আমি বুঝাচ্ছি ইরান ইসরায়েল যুদ্ধের ব্যাপারে, সেই জিনিসটা আমি মিন করছি। কি হতে যাচ্ছে বোঝা যাচ্ছে না। ট্রাম্প এবং পুতিন ভয় পাচ্ছে কোনো বড় ধরনের অস্ত্র কি ব্যবহার হতে যাচ্ছে এই যুদ্ধে। বড় অস্ত্র আমি সেটা বুঝেছি, সেটা পারমাণবিক অস্ত্র। এই পারমাণবিক অস্ত্র ইরানও ব্যবহার করে ফেলতে পারে এবং সেটি হচ্ছে পারমাণবিক যে বোমা, সেটা ইরান ব্যবহার করে ফেলতে পারে। ইরান এই পর্যন্ত অনেক ধৈর্যের পরিচয় দিয়েছে ইরান। তো ইসরায়েল দেশটা হচ্ছে অনেক ছোট, ইরান অনেক বড় একটা দেশ। ইরান হচ্ছে 12,000 স্কোয়ার কিলোমিটার, ইসরায়েল হচ্ছে 12,000 স্কোয়ার কিলোমিটারের। 12,000 স্কোয়ার কিলোমিটারের ইসরায়েলকে যদি বরবাদ করতে হয় ইরানকে, তাইলে শুধু 4টি অ্যাটম বোমাই যথেষ্ট। পুরা বিশ্ব মানচিত্র থেকে ইসরায়েল নামক দেশটি উধাও হয়ে যাবে। আর ইরানের আয়তন হচ্ছে 16.5 লাখ স্কোয়ার কিলোমিটার। সেই 16.5 লাখ স্কোয়ার কিলোমিটার বরবাদ করতে হলে 10,000 অ্যাটম বোম দরকার। আপনারা এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করেন। ট্রাম্প কি বুঝতে শুরু করেছে যে ইরান এই মারণাস্ত্রটি অর্থাৎ অ্যাটম বোম কি ব্যবহার করতে যাচ্ছে? যুদ্ধের ট্রিগার তো ইসরায়েল চেপে দিয়েছে প্রথম রাতের অন্ধকারে। ইরান আক্রমণ করে তার পারমাণবিক স্থাপনায় হামলা করে ইসরায়েল। কোনো একটি দেশে পারমাণবিক স্থাপনায় হামলা করা মানে ওই দেশে অ্যাটম বোমা মারা, একই কাজ, সমান কাজ, যেটা ইতিমধ্যে ইসরায়েল করে ফেলেছে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করে। পুতিন তো অনেক ধমকাধমকি করেছে ইউক্রেন যুদ্ধের সময়, কিন্তু অ্যাটম বোম তো ফেলেনি পুতিন। ইউক্রেনে যা রাশিয়া চাইলে সহজে মারতে পারত অ্যাটম বোমা। বিশ্বের প্রথম অ্যাটম বোমা দুটি প্রয়োগ করে মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে। এই দুইটাই অ্যাটম বোম ব্যবহারের ইতিহাস আছে বিশ্বে। এখনও পর্যন্ত আর তৃতীয় কোনো বোমা ব্যবহার হয়নি। হিরোশিমা এবং নাগাসাকিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা দুটি অ্যাটম বোমা ফেলেছিল এবং আমরা সেগুলোর ভিডিও চিত্র এবং বিভিন্ন ছবি এখনও দেখি, কি বিভৎস। আর এখন ওই বোমাগুলোকে বলা হয় লিটল বোম, মানে শিশু বোমা। আর এখনও বোমাগুলো হচ্ছে অনেক বিশাল বড়, অনেক কয়েকশো গুণ বড়। ট্রাম্প এবং পুতিন কিন্তু তারা ফোনে আলাপ করছে, কি যদিও তারা দুইজন একজন আরেকজনের দুশ্মন, কিন্তু তারা ফোনে আলাপটা জারি রেখেছে। এখন প্রশ্ন উঠতে যাচ্ছে যে তা খুব সিরিয়াস প্রশ্ন উঠছে, কেন তারা বারবার ফোনে আলাপ করছে? নিশ্চয় তাদের কাছে কোনো ইনফরমেশন আছে। আমার কাছে মনে হচ্ছে ইরানের চালে অনেক লোক ফেসে গেছে। ইরান যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে তা অনেক প্রশ্নের অবতারণা করছে ইসরায়েলে। কেউ বুঝতে পারছে না যে আয়াতুল্লাহ খামেনি এত শক্ত কেমনে হয়ে গেল। ইরানের ধর্মীয় নেতা, সর্বোচ্চ নেতা এবং সর্বময় ক্ষমতার অধিকারী, এত শক্ত কেমনে উনি হয়ে গেলেন। ইরান এখন খেলা শুরু করছে পুরো মাত্রায়। ইসরায়েলের ধ্বংসযজ্ঞ এবং গাজার ধ্বংসযজ্ঞের চিত্র যদি আপনি পাশাপাশি মিলান, আপনি পার্থক্য করতে পারবেন না। আপনার গাজার ধ্বংসযজ্ঞ দেখে মনে হবে এটা ইসরায়েলের ধ্বংসযজ্ঞ, আর ইসরায়েলের ধ্বংসযজ্ঞ, হাইফার ধ্বংসযজ্ঞ দেখে মনে হবে আপনাকে গাজার ধ্বংসযজ্ঞ, একই রকম। ইরান তো ইসরায়েলকে ধ্বংস করেই দিয়েছে। আমার মনে হচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। ট্রাম্প এবং পুতিনের এমনটি কি মনে হচ্ছে যে ইরান কি আবার কোনো পারমাণবিক বোমা ফেলে দেয় নাকি ইসরায়েলের উপর? ইসরায়েল তো ছোটো দেশ, একেবারে বোমা ফেলে দিলে একেবারে বিশ্ব মানচিত্র থেকে মুছে যাবে ইসরায়েল নামক দেশটি। কেউ বলছে ইরানের কাছে তো পারমাণবিক বোমা নেই। আরে ভাই,
পদ্মার অন্তরাল অনেক কিছু চলে। ইরানের কাছে পারমাণবিক বোমা নাই আপনারা বলছেন, ইরানকে পারমাণবিক বোমা চীনও তো দিতে পারে, রাশিয়াও তো দিতে পারে, নর্থ কোরিয়া তো দিতে পারে, এমনকি পাকিস্তানও তো দিতে পারে 2-4টি। রাশিয়ার উপর অলরেডি স্যাংশন দিয়ে বসে আছে আমেরিকা। রাশিয়া সেই সুযোগটা নিতে চাইতে পারে ইরানকে পারমাণবিক অস্ত্র দিয়ে, যার কারণে রাশিয়া বদলা নিতে পারে। রাশিয়ার উপর যে স্যাংশন দিয়েছে এটা একটা সুযোগ রাশিয়ার কাছে। পুতিনের উপর ভরসা করা মুশকিল। শি জিনপিং তো চাইলে যে কোনো কিছুই ঘটাতে পারে। শি জিনপিং জানে ইসরায়েলকে ধ্বংস করলে আমেরিকা অর্ধেক মারা যাবে। যুদ্ধ যখন বেজে যাবে তখন সব কিছু জায়েজ হয়ে যায়। পুতিন এবং ট্রাম্পের 50 মিনিট কথা কিন্তু খুব সিরিয়াস বার্তা বহন করছে আমাদের কাছে। যদি এমন কিছু হয় এবং তাহলে গালফ পুরাটা ধ্বংস হয়ে যাবে। যুদ্ধ করতে পারে পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে ঘন ঘন আলাপ একটা সন্দেহের উদ্বেগ করছে। ইরান বলছে, পুতিন বলছে পুতিন যুদ্ধ বন্ধ করতে পারবে। আর এদিকে আমেরিকা বলছে, ট্রাম্প বলছে ট্রাম্প যুদ্ধ বন্ধ করতে পারে, কারণ ট্রাম্প ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধটা বন্ধ করেছিল। ভাই সব জায়গার খেলা একই রকম না, কিন্তু নেতানিয়াহু চাচ্ছে না যুদ্ধ বন্ধ হোক। আর আরও 4 দিন যদি ইসরায়েলের ধ্বংসযজ্ঞ চলে তাহলে ইসরায়েলের জনতা এমন হতে পারে, ইসরায়েলের জনতা নেতানিয়াহুকে রাস্তায় এসে তস্তাতে মেরে ফেলবে। অলরেডি নেতানিয়াহু ইসরায়েলকে জাহান্নামে কিনারে নিয়ে গেছে, ইসরায়েলকে জাহান্নাম বানিয়ে ফেলেছে নেতানিয়াহুর ভুল সিদ্ধান্তের কারণে ইরান আক্রমণ করে। কিন্তু আমরা চাইব না কোনো পক্ষ পারমাণবিক বোমা ব্যবহার করুক, না সেটা ইসরায়েল না সেটা ইরান। ব্যবহার হলে দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দুনিয়া ধ্বংসের চরম সীমায় পৌঁছে যাবে। শুরুতে ইসরায়েলে করেছে কোনো নোটিশ ছাড়া ইরানের পারমাণবিক স্থাপনায় এবং ইরানের বড় বড় জেনারেলদেরকে মেরে ইরানের বিভিন্ন জায়গায় হামলা করে এখন আগুন নিয়ে ইসরায়েল খেলছে। সেই আগুনে ইসরায়েল পুড়ে যাওয়ার সম্ভাবনা 100%। আসসালামু আলাইকুম। আমার ভিডিওটা আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করলে হবে যে কি, আমি উত্তর নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হতে পারবো এবং অনুপ্রাণিত হব। অনুপ্রেরণার একটা বড় জিনিস আপনারাই হচ্ছেন আমাদের অনুপ্রেরণা। আমি কোনো পয়সার জন্য এই ভিডিওগুলো করি না, শখের বসে ভিডিওটা করি এবং আমি চাই আমার ভিডিওটা সব জায়গায় ছড়িয়ে পড়ুক। এ আমার গুরু দক্ষিণা, গুরুকে জানাই প্রণাম। যার শুভ কামনায়